আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আজকের 28শে আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার খবর নিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে নিম্নচাপ, পড়েছে তীব্র ভ্যাপসা গরম। এর মধ্যে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়াবিদরা। 28শে আগস্ট বৃহস্পতিবার বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম কোণে আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে আগামী 7 থেকে 8 দিন টানা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার 28শে আগস্ট সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামী কয়েকদিন দেশের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে রংপুর, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদ নদীর পানি উচ্চতা বাড়তে পারে। এতে সাময়িক বন্যা ও পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টা দেশের আবহাওয়ার পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলায় কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। তাই প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জায়গার আবহাওয়ার কিরকম অবস্থা বিরাজ করছে তার গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, এখন আমরা জেনে নেব 28শে আগস্ট রোজ বৃহস্পতিবার বাংলাদেশের 8 বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী এইসব অঞ্চলে কিন্তু আংশিক অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট এইসব অঞ্চলে কিন্তু 1 থেকে সর্বোচ্চ 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এইসব অঞ্চলে আকাশ কিন্তু 99% মেঘলা থাকবে, কোনো কোনো জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ফরিদপুর, পাবনা, শৈলকুপা, মেহেরপুর, নাগরপুর, সিরাজগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও এইসব অঞ্চলে কিন্তু সর্বোচ্চ 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত সকালে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, বিরামপুর, পীরগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু আকাশ 99% মেঘলা থাকবে, কোনো কোনো জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া এদিকে রংপুর, সৈয়দপুর, লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু আকাশ 99% মেঘলা থাকবে। এদিকে সিলেট, মৌলভীবাজার, মদন, বিশ্বম্ভরপুর এইসব অঞ্চলে কিন্তু কোনো কোনো জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে এবং কিছু কিছু জায়গায় আকাশ কিন্তু মেঘলা থাকবে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি মৌলভীবাজার, লাঘাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, আগরতলা, কুমিল্লা, ফরিদগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে। এদিকে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, উদয়পুর, বেলোনিয়া, লাকসাম, চৌমোহনী, ছাগলনাইয়া এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে। এদিকে হাটাজারি, চট্টগ্রাম, রাজশাহী, রোয়াংছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে সকাল দিকে। এদিকে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, শরীয়তপুর, গৌরনদী, বরিশাল, কাউখালী এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে। তাছাড়া জিয়ানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা এইসব অঞ্চলে কিন্তু সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সকাল দিকে। এদিকে বাগেরহাট, খুলনা, মংলা এইসব অঞ্চলে কিন্তু আকাশ কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাছাড়া মাগুরা, নড়াইল, যশোর, কোটচাঁদপুর, অভয়নগর এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, বেলা বাড়ার সাথে সাথে বাংলাদেশের 8 বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন ঘটবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, মাদারীপুর, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এইসব অঞ্চলে কিন্তু সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। লোহাগাড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এইসব অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত দুপুরের পরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে মেহেরপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, শৈলকুপা এইসব অঞ্চলে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, ঘোড়াঘাট, বালুরঘাট, মহেদেবপুর, দিনাজপুর, রংপুর এইসব অঞ্চলে কিন্তু আকাশ 99% মেঘলা থাকবে, কোনো কোনো জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া পঞ্চগড়, ঠাকুরগাঁও এইসব অঞ্চলে কিন্তু 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর, লালমনিরহাট, চিলমারি, দিনহাটা, শীতলকুচি এইসব অঞ্চলে কিন্তু আকাশ 100% মেঘলা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে সিলেট, মৌলভীবাজার, মদন, কিশোরগঞ্জ, লাখাই এইসব অঞ্চলে কিন্তু ভ্যাপসা গরমের উপকরণ হবে, অর্থাৎ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, যেমন সিলেট, চরখাই, সাতকবাজার, জৈন্তাপুর, বড়লেখা এইসব অঞ্চলে। এদিকে কমলগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, ধর্মনগর, কুমারঘাট, খোয়াই, হাবিবগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে। এদিকে কাপাসিয়া, নরসিংদী, মোহনা, মুন্সিগঞ্জ, ঢাকা এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, কিছু কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, যেমন ফরিদপুর, দোহার, মুকসুদপুর, শিবচর এইসব অঞ্চলে কিন্তু 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তারা মাদারীপুর, গৌরনদী, গোবিনাথপুর, শরীয়তপুর এইসব অঞ্চলে কিন্তু কোনো কোনো জায়গায় আংশিক মেঘলা থাকবে এবং কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এদিকে খাগড়াছড়ি, লংডু, রাঙ্গামাটি, রোয়াংছড়ি, বিলাইছড়ি এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। তাছাড়া ফটিকছড়ি উপজেলা, হাটাজারি, চট্টগ্রাম, সাতকানিয়া, চকরিয়া এইসব অঞ্চলে কিন্তু কোনো কোনো জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। দর্শক, এখন জেনে নেব বিকেলের পর থেকে রাতের কিছু আংশিক অংশে বাংলাদেশের কোন কোন জায়গায় আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এইসব অঞ্চলে কিন্তু কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের
বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, পাবনা, শৈলকুপা, মাদারীপুর, শরীয়তপুর এইসব অঞ্চলে কিন্তু 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কুমিল্লা, আগরতলা, লাখাই, অমরপুর এইসব অঞ্চলে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বিকাল থেকে রাতের কিছু আংশিক অংশে বৃষ্টিপাত হতে পারে। এদিকে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, চকরিয়া, নারায়ণগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজার, সিলেট, লাখাই, বিশ্বম্ভরপুর এইসব অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বিকেলের পর থেকে বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মদন এইসব অঞ্চলে কিন্তু কোনো কোনো জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, ঘোড়াঘাট, রংপুর, দিনাজপুর, বালুরঘাট এইসব অঞ্চলে কিছু কিছু জায়গায় 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ বগুড়া, সিংড়া, মহেন্দ্রপুর এইসব অঞ্চলে কিন্তু কোনো কোনো জায়গায় মেঘলা থাকবে এবং কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পাবনা, ভাঙ্গুড়া, পাংশা, বেড়া, বালিয়াকান্দি, মাগুরা এইসব অঞ্চলে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, ডোমকাল, কারিমপুর, মেহেরপুর এইসব অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বিকেলের পর থেকে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহটা, কোচ্চাদপুর, যশোর এইসব অঞ্চলে কিছু কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া অভয়নগর, যশোর, বনগাঁ, সাতক্ষীরা, খুলনা, শ্রীকান্তপুর এইসব অঞ্চল আকাশ কিন্তু পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে টুঙ্গিপাড়া, বাগেরহাট, জিয়ানগর, মঠবাড়িয়া, কাউখালী, পাথরঘাটা এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এখন কলাপাড়া, লালমোহন, চরফেশন, বোরহানুদ্দিন এইসব অঞ্চলে কিন্তু বিকেলের পর থেকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এই ছিল 28শে আগস্ট রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এরকম আরো গুরুত্বপূর্ণ প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।